ওমা, মা, আজকে একটু টাকা দাও না গো। একটু রেস্টুরেন্টে গিয়ে মোমো খাই। তাছাড়া বৃষ্টি ওরা সবাই যাচ্ছে। খুব বেশি ঠান্ডা পড়েছে বলে ওরা নাকি সবাই রেস্টুরেন্টে গিয়ে মোমো খাবে আর গরম গরম স্যুপ খাবে। তা আমারও তো একটু খেতে ইচ্ছা করছে। তা আমাকে একটু টাকা দাও, আমিও ওদের সঙ্গে একটুখানি গিয়ে মোমো খেয়ে আসি। তুমি তো আমাকে একটা টাকাও দাও না। বৃষ্টির মা কত ভালো, ওকে প্রতিদিন হাত খরচা দেয়, তুমি তো আমাকে সেটাও দাও না। কে? আমার কাছে অত টাকা পয়সা নেই। যদি মোমো খেতে হয় তাহলে বাবার কাছ থেকে টাকা নিয়ে বেরো। টাকা যেন শুয়োরের পেছন দিয়ে আসে, যে যেটা করে তার মোটে সেটা করা চাই। আরে দাও না একটু টাকা, যখনই টাকা চাই তখনই তুমি এরম করো। তোমার কাছে টাকা চাইলে তুমি বলো বাবার কাছে যাও, আর বাবার কাছে টাকা চাইলে বাবা বলে তোমার কাছে চাইতে। আমি বেচারা কোন দিকে যাব একটু বলো তো। হ্যাঁ, বৃষ্টির বাবা মা কত ভালো, ওকে কত হাত খরচা দেয়, আর আমারই কপালটা খারাপ। তা বৃষ্টির বাবা মা যখন ভালো সেখানেই যা না, সেখানে গিয়ে টাকা চা না। হ্যাঁ, আমার কাছে কেন এসছিস? লোকের বাবা মা নিয়ে তরফদারি, আর নিজের বাবা মা যে খাটতে খাটতে মরে যাচ্ছে, হ্যাঁ, তোমাদের পেছনে যোগান দিতে দিতে মরে যাচ্ছে, সেটা আর চোখে পড়ে না বলো? হ্যাঁ, বৃষ্টির বাবা মা ভালো। এই জন্যই আমার এই বাড়িতে থাকতে ইচ্ছা করে না। কি এমন চেয়েছি? একটু তো টাকাই চেয়েছি মোমো খাওয়ার জন্য। যদি সেটাও দিতে না পারো তাহলে আমাকে জন্ম কেন দিয়েছিলে? হ্যাঁ, জন্ম কেন দিয়েছিলে? জন্ম যখন দিয়েছিলাম তখন তো আর বুঝিনি না যে লোকের বাবা আমার গুণগান করবি নিজের বাবা আমারটা না দেখে। হ্যাঁ, হ্যাঁ, লোকের বাবা মা নিয়ে গুণগান করছিস, আবার আমার সামনে ন্যাকা কান্না কাঁদছিস। বাবাটা সারাদিন রোদের মধ্যে খেটে খেটে কি বলে কি পরিশ্রম করে, সেটাকে তোর চোখে পড়ে না? হ্যাঁ, তোর এখন মোমো খাওয়া পেয়েছে। থাকবো না আমি এই বাড়িতে। তোমাদের সঙ্গে আমি থাকবো না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আমি একটা ভালো চাকরি বাকরি করি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি থাকবো না তোমাদের সঙ্গে। তোমরা কেউ আমারটা ভাবো না। আমি তো একটু মোমোই খেতে চেয়েছিলাম। থাকিস না, থাকিস না, বুঝলি? যে টাকা দেয় তার কাছেই যা। ঠিক আছে, যা না যা, বাবার হোটেল থেকে একবার বেরো, তারপর দেখবি দুনিয়াটা কত খারাপ। তখন বুঝতে পারবি বাবা মা কী জিনিস। থাকতে থাকতে তো কদর দিচ্ছিস না। কী করবি? চাকরি বাকরি? ও তোর দ্বারা হবে না মোনা। তুই খালি সারাদিন বন্ধু বান্ধব ফোন, তুই এইসব নিয়েই পড়ে থাক। চাকরি বাকরি আর তোর দ্বারা হবে না। তুই যতদিন চাকরি বাকরি করতে করতে বাড়ি ছেড়ে দিবি, ততক্ষণ আমি আর তোর বাবা তোকে ঘর থেকেই বিদায় করে দেবো। সেই ভরসায় তোর আর বসে থাকা লাগবে না। তার আগেই আমরা তোকে ঘর থেকে বিদায় করে অন্যের ঘাড়ের উপর তুলে দেবো। কতদিন টানবো আর এরকম? তুমি আমার কেরম মা? তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছো, আর বলছো আমার দ্বারা কিছু হবে না। আমি আজকে বাবা আসুক, আমি সব বলবো, সব। আর এটাও বলবো তোমাকে যেখান থেকে নিয়ে এসছে সেখানে যেন রেখে আসে। আমি আর তোমার অত্যাচার নিতে পারছি না। তাহলে তো মিটেই গেল, আমার আর তোর বাবাকে নতুন করে কিছু বলতে হবে না। তুই যখন বলবি তাহলে তুই বলিস। আমার আর কি, আমি একটুখানি সুখ শান্তি পাবো, আর আমার হাতটাও জিরোবে তোর মতন এরকম একটা ডান পিটে মেয়ের থেকে। আর তাছাড়া তোর দ্বারা পড়াশুনো হবে না, ঠিক আছে? চাকরি বাকরি তো বহুত দূরের কথা। তার থেকে তোকে বিয়েই দিয়ে দিই, ঘরে রেখে আর কি করবো? হুম। আর যেই ছেলেকে বিয়ে দেবো সেই ছেলেটার কপালটাও হারি। কী আর করব, যেরকম বাপের সেরকম মেয়ে। আমার তো আর কিছু করার নেই, কপালে দোষ থাকলে যা হয় আর কি।